কবির বিন সামাদ আসবে নাকি আবার? কিসের ভিতরে তোমরা কি দাওয়াত দাও? এগুলো না আলাদা গানের অনুষ্ঠান করবা, সেটা হেলো। আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে, মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে, ও বলছে যে এরা আগে লাগায় শায়েখ, পরে লাগায় মাদানি, এরা শিক্ষিত। ওই সামনে এসে জাহির করে জ্ঞান, রাজদরবারে বসে করে রাজার গুণগান। ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। নামের আগে লাগাই শায়েখ, নামের শেষে মাদানি, ভাব দেখিয়া হয় যে মনে এরাই হলো সব জ্ঞানী। বেটা, বেঈমান কাকে বলে জানো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শায়েখ লিখো। মুনাফিক, তুমি চেনো, তুমি কোরআন হাদিস বুঝো। তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন যে হাদিস বলেছে, সেই হাদিস তোমার বংশে, তোমার জাতি বিগত 50 বছরে কোনোদিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? মুনাফিক, তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? কে তুমি? দুনিয়াতে মুনাফিক হয়ে বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখিনি, কোনোদিন বলিনি। মানুষে লিখে, সেটা মানুষের ব্যাপার। আহলে হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। মহান আল্লাহ বলেন, আল্লাহ সালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনোদিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসিবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুম ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত জাক্কুম গাছ ছাড়া
তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন